গড়িয়াহাটে মনোহর ডাকাত। গায়ের রং তার বেশ কালো, পাথরে খোদাই তার শরীর। এক কোপে মানুষের মাথা ধর থেকে আলাদা করে দিত, বল্লম দিয়ে একা রুখে দিত বাঘ। সে দূর দমনীয় মনোহর ডাকাতের চুল এখন সাদা, মুখে জ্বর ব্যাধির ছাপ, দেহ শীর্ণ। বিছানায় শুয়ে দত্তক পুত্র হারাধনকে বললেন, মেঝের ওইখানটা খুঁড়তো বাবা। মাটি খোঁড়া হলো, বেরোলো 3 ঘড়া মোহর, গয়না, টাকা। হারাধন অজ্ঞান হয়ে পড়ে যায়। মনোহর বললেন, এ টাকায় গরিব দুঃখী কাঙালের সেবা কর। এখানে জলকষ্টে মরে মানুষ, দিঘি পুকুর খুঁড়ে জলের ব্যবস্থা কর। মনোহর ডাকাত মারা গেলেন গড়িয়াহাটের একটু দূরে, এখন যেখানে পূর্ণদাস রোড। কয়েকশো বছর আগে সেখানে ছিল ঘন জঙ্গল। সেখানে কুটির ছিল মনোহরের। কালী উপাসক ছিলেন মনোহর বাগদি। যে মন্দিরে তিনি নর বলি দিতেন, তার স্মৃতিটিকে রয়েছে কালক্রমে। সেখানে এখনও রয়েছেন ডাকাত কালী, এখনও পুজো হয়। মন্দির তৈরি হয়েছে নতুন করে। 1891 সাল নাগাদ তার নির্মাণ করেছিলেন সাধক কামাখ্যাচরণ মুখোপাধ্যায়। কালীর মূর্তি কোষ্ঠী পাথর বা স্পর্শ পাথরে তৈরি, আকারে ক্ষুদ্র। সে কারণে তার আদরের নাম ছানাকালী। যোগেন্দ্রনাথ গুপ্ত বাংলার ডাকাত নামক তার বিখ্যাত বইটিতে লিখে গিয়েছেন, মনোহর ডাকাত মরিল, কিন্তু তাহার নাম হইয়া রহিয়াছে অমর। হারাধন মনোহরের প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে পালন করিয়াছিল। আজও দক্ষিণ কলকাতার এই অঞ্চল ঘুরিয়া ফিরিয়া দেখিলে দেখিতে পাওয়া যায়, তাহার স্মৃতি রক্ষার জন্য হারাধন যে সকল দিঘি ও পুকুর খনন করিয়াছিল, সেই সকলের অস্তিত্ব পাড়ার চারদিক ঘিরিয়া অসংস্কৃত অবস্থায় এখনও আছে। এখন যদিও নেই, বড় ফ্ল্যাট বাড়ি, দোকান, শোরুমের দৌলতে পূর্ণদাস রোড অভিজাত শহরের আধুনিকতম রাস্তা। তবে শুধু ডাকাত কালী দেখতে মন্দিরে ঢুকলে সে সময়ের কলকাতার কথা টের পাওয়া যায়। ঠিকমতো ঘ্রাণ নিতে জানলে মনোহরের সময়কালের সে গন্ধ নাকেও আসে। এতক্ষণে নিশ্চয়ই হারাধন কেন দত্তক পুত্র, সে কথাটি জানার ইচ্ছে অবশ্যই জেগেছে। সে বিষয়টিও রোমহর্ষক। ডাকাতি করে ফিরছেন মনোহররা। মশালের আলোয় তৎকালীন পূর্ণদাস রোডের জঙ্গল জোনাকির মতো ঝিকমিক করছে। ঠিক সেই সময় কালীঘাট থেকে তীর্থ করে ফিরছেন এক বৃদ্ধ, সঙ্গে একজন স্ত্রীলোক ও একটি শিশু। ঘন রাতে জঙ্গলে পথ হারিয়েছেন তারা। চোখে পড়ল মশালের আলো, তা লক্ষ্য করে হাঁটতে লাগলেন। মাঝে সরু খাল, সে খালে জল খাচ্ছে বিশাল বড় বাঘ। বৃদ্ধের উপর ঝাঁপালো বাঘ। মহিলা ও শিশুটি খালে পড়ে ডুবে যাচ্ছে। তখনই তাদের দেখতে পেলেন মনোহর, উদ্ধার করলেন। মহিলা মারা গেলেন, বৃদ্ধ আগেই মৃত। বেঁচে গেল শিশুটি। কালক্রমে তার সঙ্গে মায়ার বাঁধনে জড়ালেন মনোহর। মনোহরের এক পিসি ছিলেন, তিনি ডাকাতের সংসারের কর্ত্রী। যোগেন্দ্রনাথ গুপ্ত লিখছেন, পিসি বলিল, কার বাছা নিয়ে শেষটায় পড়বি বিপদে, গলা টিপে মেরে ফেলে দে বাদার জঙ্গলে। মনোহর গর্জিয়া উঠিল, তুই মাইয়া মানুষ হইয়া এমন কথা বলিস? ডাকাত বটি, কিন্তু এ হাতে কোনোদিন মাইয়া মানুষ আর ছোট ছোট ছেলা মাইয়া মারি নাই। পিসি, তুই কি পুতনা রাক্ষসী? অদ্ভুত হাসি হাসিল মনোহর। পিসি চুপ করিয়া রহিল। ছেলেটি নিজের ছেলেই হয়ে গেল। নাম হলো হারাধন। মনোহর ডাকাতি ছেড়ে দিলেন, চাষবাস করতে লাগলেন। পুত্রকে ভবানীপুরে খ্রিস্টান পাদরীর কাছে পড়ালেখা করালেন। সে মানুষের মতো
মানুষ হলো। যে কাজ করা উচিত ছিল ইংরেজ সরকারের তা করলেন মনোহর ডাকাত। মনোহর ডাকাত মরিল, কিন্তু তাহার নাম হইয়া রইয়াছে অমর। নমস্কার।